চিংড়ি মাছ এমন একটা খাবার যেটা স্বাদে ঘ্রাণে সম্পূর্ণ ভরপুর। এটা স্বাদ এবং ঘ্রাণ এতটাই যে লোভনীয়, যে কেউ এই চিংড়ি মাছটা পছন্দ করবে। যার নাকি অনেক বেশি অ্যালার্জি আছে সেও এটা পছন্দ করবে শুধুমাত্র এটার স্বাদ এবং ঘ্রাণের জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ ভিডিও। আজকে আমিও রান্না করছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের জন্য একটি বড় কড়াই নিয়ে নিয়েছি, আসলে হাঁড়িতে হচ্ছে পেঁয়াজ, তারপর রসুন, তারপর হচ্ছে আদা বাটা ভালো করে দিয়ে কষিয়ে নিলাম। তারপর একটু পানি দিয়ে এখানে সব ধরনের মশলা দিয়ে দিব। এখানে রান্না করব সবজি দিয়ে চিংড়ি মাছ। সবজির মধ্যে নিয়েছি পটল আর হচ্ছে পুঁই শাক দিয়ে এবং পটল দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। আর হ্যাঁ, এর পাশাপাশি কিন্তু আরেকটি কড়াইতে একটু আগে দেখিয়েছি নারিকেল চিংড়ি রান্না করা হয়েছে। নারিকেল চিংড়িটা খেতে বেশ মজাদার ছিল। আর নারিকেল চিংড়িটা পাশে রেখে এটা এখন আমি হচ্ছে সবজি দিয়ে চিংড়ি রান্না করব। আর এই চিংড়ি মাছগুলো যেহেতু নদীর চিংড়ি, এজন্য এটার স্বাদ ঘ্রাণ অনেক বেশি ছিল আর খেতেও দারুণ ছিল মাশাল্লাহ। এই তো আমি এখন সব ধরনের মশলা এখানে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু লবণও দিয়েছি স্বাদ মতো। আর এটা হচ্ছে ব্যাক ক্যামেরায় দিয়েছি, এজন্য দেখানো হয়নি। চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেলে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব এই মশলার মধ্যে। তারপর হচ্ছে এর মধ্যেই সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে তারপর হচ্ছে সম্পূর্ণ রান্নাটাই কমপ্লিট করে নেব। আর আমাদের বাড়িটা যেহেতু রাস্তার পাশেই, একদম রাস্তা ঘেঁষেই আমাদের বাড়িটা, এই জন্য একটু যানবাহনের শব্দ পাবেন আপনারা, এই জন্য সরি। এই তো প্রথমে পটল আর হচ্ছে ধুন্দল আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব একটু ঢাকনা দিয়ে ঢেকে। কারণ পুঁই শাকটা আমি হচ্ছে পরে দেব। পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিয়েছিলাম আগেই। পুঁই শাকটা আগে দিলে একদম গলে পুঁই শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে, এজন্য আগে সবজিটা একটু কষিয়ে তারপর এর উপর দিয়ে আমি পুঁই শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম কষিয়ে নিয়েছি সুন্দর করে। এখন আমি পর্যাপ্ত পরিমাপে পানি দিব। আমি এরকমই করে কষিয়েছি যেন সব কিছুই ভালো করে সেদ্ধ হয়ে যায়, এজন্য আমি অল্প পানি দিয়ে এটাকে রান্না করে নেব। এই তো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এটাই ছিল আমার রান্নার ফাইনাল লুক। লাস্ট পর্যায়ে কিছুটা কাঁচামরিচ কেটে দিয়েছি। কাঁচামরিচটা আমি হচ্ছে লাস্ট পর্যায়ে দেওয়ার চেষ্টা করি, কারণ আমাদের সাথে আমার ছোট সোনামণিটাও খাবে এজন্য। আর আগে কাঁচামরিচ দিলে হচ্ছে তরকারি ভরে একদম ছড়িয়ে যায় ঝালটা, আর ঝাল ছড়িয়ে গেলে আমার ছেলে হচ্ছে খেতে পারে না, এই জন্য। আর সবজি দিয়ে রান্না করা হয়েছে কিন্তু চিংড়িটা আলাদা করে, তার জন্যই। আর আমরা হচ্ছে সবাই মিলে নারিকেল চিংড়ি খাবো, সেও খাবে, কিন্তু সে হচ্ছে শুধু কষানো তরকারি দিয়ে ভাত আমাদের সাথে খেতে পারে না, এজন্য হচ্ছে সবজি দিয়েও আমি একটু রান্না করলাম। এই তো সব কিছু একসঙ্গে নিয়ে নিয়েছি প্লেটে, ভাত, লেবু এবং চিংড়ি মাছ, সাথে ছিল বাইম মাছের তরকারি। এই তো আমাদের আজকের দুপুরের মেনু আপনাদের মাঝে শেয়ার করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।